পৌষ পার্বণে পিঠে বানাবো না সেটা কি কখনো হয় বলো? আগের দিন রাতে আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই জল ঝরাতে দিয়েছিলাম। দেখলাম ঠিক খুব একটা জলটা সরেনি, ওই জন্য করে রোদে মেলে দিচ্ছি। রোদে মেলে দিয়েও লাভ নেই, যেন আমাদের বাড়িতে মুরগি আছে না, খুব বিরক্ত করে। তো তাই জন্য করে আবার অড়না চাপা দিয়ে দিলাম, দিয়ে তার উপর একটা ভারী দাঁ রেখে দিলাম। আর এদিকে দেখো সেই চালগুলো শুকিয়ে গিয়েছিল, গেলে মা আর আমার হাজবেন্ড দুজনে মিলে গুঁড়ো করছে। আর এদিকে আমাদের বাড়ির পিছনে দিকে একটা নারকেল গাছ আছে, সেখান থেকে একটা নারকেলও পেড়ে নিলাম। হবে দু রকমের পিঠে হবে, বেশি কিছু বানাবো না। শ্বশুরবাড়িতে এটা আমার দ্বিতীয় পিঠে পুলির দিন। আগের বছর বাড়ি থেকে সবাই সাগরে গিয়েছিল বলে পিঠে খাওয়া হয়নি, ওই জন্য করে এবছর একেবারে তোড়জোড় করে লেগে গেছে পিঠে পুলি বানাতে। আর আমাদের বাড়িতে ধরো আমরা চারজন, তেমন কেউ পিঠে খেতেও ভালোবাসে না আর কি, ওই জন্য বেশি পিঠে বানানো হবে না, দু রকম পিঠে বানানো হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, মন্দিরের প্রসাদের খিচুড়ি কিন্তু যত অল্প মশলা দিয়ে হোক না, তার টেস্ট আলাদা। আর তুমি সেই খিচুড়ি বাড়িতে বানাও, তার কিন্তু তেমন টেস্ট আসবে না। যতই তুমি বেশি মশলা দাও, ভাবে রান্না করো, ঘি মশলা বেশি করে দিলেও সেই রকম টেস্ট কিন্তু আসবে না, কারণ তাতে মায়ের আশীর্বাদ থাকে। দেখো আমার তো নারকেল ভেঙে দিয়েছে, এগুলোকে আমি এবার কুড়ে নেব। যখন থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, এখন না চুটকি মেরেই সব কাজ করে নিই। আর আমাদের বাড়িতে দু রকমের পিঠে হয়েছে, নারকেল পিঠে আর সরু চুক। তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো?